হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। তো বন্ধুরা, সকালবেলা বাসি কাজকর্ম সব হয়ে গেছে। এদিকে বাবাও চলে এসছে মাছ নিয়ে এসছে কাতলা মাছ আর ইলিশ মাছ। বেশ অনেকটা বেলাও হয়ে গেছে, রান্নাবান্না শুরু করতে হবে। তো চলো তোমরা সঙ্গে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। এই বৃষ্টিতে আমাদের লঙ্কা গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, ফুল জালি কিছুই নেই। তো আপাতত লঙ্কা কিনেই খেতে হচ্ছে, যাতে তাড়াতাড়ি পচে না যায়। তার জন্য বোটাগুলো ছাড়িয়ে রাখা হচ্ছে। আর নতুন করে যে লঙ্কা গাছগুলো লাগানো হয়েছে সেগুলো এখনও ছোট, লঙ্কা ধরার মতো হয়নি। তারপর দেখো মা এখানে বড়িগুলো রোদ্দুরে দিচ্ছে। এটা আগের বার শীতে দেওয়া হয়েছিল, এবছর তো বড়ি দেওয়া যাবে না, যেহেতু এটা আমাদের বিয়ের বছর। তো এগুলোকে যত্ন করে রাখতে হবে, তার জন্য রোদ্দুরে দেওয়া হচ্ছে। তারপর আমি শাকসবজিগুলো কেটে কুটে ধুয়ে গুছিয়ে দিয়েছি। মা রান্নাটা বসিয়ে দিয়েছে। আজকে রান্নার ডিপার্টমেন্টে আমি নেই, আছে শাশুমা। আজকে এই মাছ টাছ আমি কিছু ধরবও না আর খাবও না। তার কারণটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, মাছটা ভাজতে বসিয়ে দিয়েছে। মাছ তো ভাজা প্রায় কমপ্লিট। এখানে মাছ আলু সব ভাজা হয়ে গেছে। ঝোলের জন্য এখানে বেগুনটাও ভাজতে দিয়েছে। বেগুন দিয়ে আর মাছ দিয়ে ঝোল হবে। তো দেখো বন্ধুরা, কাতলা মাছের ঝোল প্রায় রেডি। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয়েছে। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট। এখানে রয়েছে কাতলা মাছ দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। এটা সর্ষে ইলিশ, কয়েকজনের খাওয়া হয়ে গেছে, তো তার জন্য 2 পিস রয়েছে। এখানে রয়েছে মাছের তেল, এখানে রয়েছে ভেন্ডি চচ্চড়ি, আর এখানে রয়েছে শুক্তা। তো দেখেছো আজকে কত রকম রান্নাবান্না হয়েছে, আর আজকে আমিই খাচ্ছি না। তারপর ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসেছিল, সেটাকে রিসিভ করে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, আমি ব্রত রেখেছি। আর তোমরা সোমবারের ভিডিওটাই আজকে দেখছো, প্লিজ কিছু মনে করো না। এডিট করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, আর সেই কারণেই সকালবেলা মাছটা সমস্ত কিছু রান্নাবান্না আমি করিনি, আর খাবোও না। এটাই হচ্ছে কারণ। যাই হোক, পুজোর জন্য সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। আকন্দ ফুলের মালা গাঁথলাম। তো দেখো বন্ধুরা, ফাইনালি পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। ভোলে বাবাকে কত সুন্দর দেখতে লাগছে না? তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন। তো পুজো হয়ে যাওয়ার পর বসে গেছি প্রসাদ নিয়ে, সবাইকে দেব আর আমিও নেব। সাবুটাও মাখানো হয়ে গেছে। আমাকে কোলে নিবা? প্লিজ কোলে নাও। ধানের জমিটা খুব সুন্দর লাগছে, পুরো সবুজ। আর সূর্যটা একবার দেখো, জাস্ট বাও। কেন চলো না, অনেক কাদা। একটা প্ল্যান দেবো, তোমাকে উঁচু করো, তাই ঠিক চলে যেতে পারবো। তো যাই হোক, ভেবেছিলাম একটু মাঠে যাব, দেখো ওই কাদার জন্য আটকে গেলাম। আমি তো বলছিলাম চলো যাই, কিন্তু উনি তো যাবেন না। কী করা যাবে, চলো তাহলে বাড়ি চলে যাই। ওই দেখো কি সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে, এখানেই ওদের বাসা। চলো, যখন যাবো না বাড়ি চলে যাই। খালি খালি মশার কামড় খেয়ে কোনো লাভ নেই। তারপর সন্ধ্যাবেলা বাবা ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে চলে এসেছে। আর বিয়ে হয়ে এ বাড়িতে আসার পর বাজার থেকে এসেই আগে আমাকে ডাকে বাবা, আর ব্যাগটা আমার হাতেই দেয়। সেটাই আমি বলছিলাম তোমাদের দাদাভাইকে। তো দেখো বাবা এক ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসছে। দেখি কি কি নিয়ে এসেছে। এখানে আছে কলমি শাক, এখানে রয়েছে পুঁই শাক, আছে ডিম, পুঁই শাকের জন্য খুব ভালো, আছে ভেন্ডি, রিফাইন তেল,
নারকেল তেল, জিরে, কাঁচা লঙ্কা। দেখো কতগুলো লঙ্কা, এখন 150 টাকা লঙ্কার কিলো। আমরা একটু বেশি ঝাল খাই তো, ঝালটা আমাদের বেশি লাগে। এটা হচ্ছে লবণ, বিট লবণ, কালো জিরে, টমেটো, আর এটা শুকনো লঙ্কা। এই ছিল আজকের কেনাকাটা, ছাপা। তো বন্ধুরা, এই ছিল আজকের কেনাকাটা। তারপর তোমাদের দাদা ভাইয়ের বায়না পেঁয়াজি ভাজো, আমি এখানে শুরু করে দিয়েছি পেঁয়াজি ভাজতে। সন্ধ্যাবেলা এটাই টিফিন, পেঁয়াজি আর গরম গরম চা। আর রাত্রেবেলা ডিনারে রয়েছে রুটি, সবজি আর কাঁকরোল ভাজা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।